আসসালামু আলাইকুম সবাইকে। মনে হচ্ছে যে অফিসে নয় মসজিদে ঢুকলাম। ড্রেসগুলো দেখেন না, টুপি পাঞ্জাবি এগুলো কি পরে আসছে। গুড মর্নিং। মর্নিং। আলিফ সাহেব, আজকেও আপনি সেই একই পোশাকে? আপনার তো দেখতেছি কোনো পরিবর্তনই নেই। আসসালামু আলাইকুম সবাইকে। দেখেছেন রনি সাহেব, সে একই সালাম। মনে হচ্ছে যে অফিসে নয় মসজিদে ঢুকলাম। আরে থামেন না, উনি তো ভদ্রভাবে সালাম দিল। ভদ্রতা? এটা কি কোনো ভদ্রতা বলে না। এটা একটা অফিস, এখানে হাই হ্যালো চলে, এখানে সালাম টালাম এগুলো চলে না। আর ড্রেসগুলো দেখেন না, টুপি পাঞ্জাবি এগুলো কি পরে আসছে। মনে হচ্ছে 2026 সালে না, মনে হচ্ছে যে 1980 সালে আমি বসে আছি। মিস সুমাইয়া, এইটা আমাদের ধর্মীয় পোশাক, আমাদের নবীর সুন্নত। সুন্নত? ওয়াও, আপনি কি এখন অফিসের সুন্নত নিয়ে কথা বলবেন নাকি? এটা একটা অফিস, কর্পোরেট অফিস, আপনার বুঝতে হবে। এখানে আমাদের অফিসে ইনভেস্টররা আসে, বিদেশি ডেলিগেটরা আসে, ক্লায়েন্টরা আসে। এখানে তো আপনি সুন্নত নিয়ে কথা বললে হবে না। এখানে আপনাকে স্মার্ট হয়ে থাকতে হবে। আপনি যদি এরকম আনকালচার কথাবার্তা বলেন আর এইভাবে খ্যাতের মতো থাকেন, তাহলে তো আমাদের অফিসটা চলবে না। তানিয়া, কথাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? রনি সাহেব, আপনি কি বলেন আমি বেশি করতেছি? আপনি কার হয়ে কথা বলতেছেন? উনি নিজে তো অসামাজিক। উনি আমাদের সাথে ঠিক মতো কথা বলে না, গল্প করে না, সবসময় সালাম দেয়, সবসময় নিজের মতো থাকে। কি একটা হাবিজাবি, সবসময় নিজের মধ্যে, মানে কি একটা অবস্থা। আচ্ছা, আমি না বুঝতে পারছি না। আমি তো আমার কাজ ঠিক মতো করি, এমনকি গত মাসের প্রজেক্টটাও ডেডলাইনের আগে আমিই জমা দিয়েছি। কাজ তো আমি করি না, কি কাজ তো মানুষ করে, পোশাক তো করে না। কাজ তো রোবটও করে, কিন্তু ইমেজ মেটার করে ভাই। আপনি বোঝেন না, এটা কর্পোরেট কালচার। আচ্ছা বাদ দাও তো, মিটিংটা শুরু হোক। এক্সকিউজ মি, কি মিটিং কি শুরু হয়ে গেছে? বসুন সবাই। আলিফ কেমন আছে? জি আলহামদুলিল্লাহ। আপনি? ভালো। তোমার রিপোর্টটা পড়লাম, এক্সেলেন্ট। লন্ডন থেকে ডিগ্রি নিয়ে এসেছো, অথচ এত বিনয়ী। স্যার উনি মানে ওনার পোশাকটা। হ্যাঁ দেখেছি, সুন্নতি পোশাক। আপনার কোনো সমস্যা? অ্যাকচুয়ালি স্যার, এটা না কর্পোরেট ইমেজের সাথে যাচ্ছে না। মানে আমাদের ক্লায়েন্টরা কি বলবে। ক্লায়েন্টরা দেখে কাজ কেমন হয়েছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কেমন ছিল, ডিলটা ক্লোজ হলো কিনা। পোশাক পাঞ্জাবি না শার্ট না স্যুট কোট সেটা দেখে না। কিন্তু স্যার উনি তো আমাদের অফিস কালচারের সাথে মিলতে পারছেন না। মানে স্যার উনি তো আমাদের সাথেও ঠিক মতো মেশেন না। কালচার মানে কি টাই স্যুট পরা? কালচার মানে মানুষ মানুষকে সম্মান করা। আলিফ আমাকে সালাম দিয়েছে, তোমরা দিয়েছো? দেখো আমি 20 বছর ধরে কোম্পানিটা চালাই, পোশাক দিয়ে মানুষ বিচার করি না। আরিফ যদি দাড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি পরে কোটি টাকার ডিল নিয়ে আসে, আমি তাকে মাথায় তুলে রাখবো। আর তোমাদের মতো স্যুটকোট টাই পরে যদি কেউ কোম্পানির ক্ষতি করে, তাহলে কোম্পানি থেকে বের করে দেবো। ক্লিয়ার? কিন্তু স্যার উনি তো আমাদেরকে হাসির পাত্র বানাচ্ছেন। হাসির পাত্র? তুমি হাসছো কেন? কারণ তুমি নিজেকে সুপিরিয়র ভাবছো। ইসলামে দাড়ি টুপি রাখা সম্মানজনক। আর তুমি যদি একজন মুসলমানের ধর্মীয় লেবাসকে অপমান করো, তাহলে শুধু তুমি আলিফকে না, আমার কোম্পানির ভ্যালুকে অপমান করছো। থ্যাংক ইউ স্যার। স্যার আমি ওনাদেরকে এটাই বলতে চাচ্ছি, এটাই আমার পরিচয়, এটা আমার পোশাক। আমি এই পোশাক ছাড়া অন্য কোনো পোশাক পরবো না। তবে স্যার একটা কথা, আমি কখনো আমার কাজে ফাঁকিও দিব না। আর সেটাই হওয়া উচিত। তোমরা দুজন আজ থেকে আলিফের কাছ থেকে শিখবে কিভাবে ডেডলাইনের আগে কাজ জমা দিতে হয়, কাজ কমপ্লিট করতে হয়। ঠিক আছে? প্রেজেন্টেশনও ও কিন্তু তোমাদের থেকে ভালো। আর একটা কথা, আজ থেকে আমি অফিসে সালাম দেওয়াটাকে বাধ্যতামূলক করছি। হাই বললেও চলবে, কিন্তু সালাম দিলে বোনাস পাবে। ঠিক আছে? আলিফ সাহেব, আই এম সো সরি, আমি আসলে বুঝতে পারিনি। ইটস ওকে, আমরা সবাই শিখছি।
সরি। মনে রেখো, পোশাক মানুষকে ঢাকে, মানুষ পোশাককে ঢাকে না। যে কোম্পানি মানুষকে সম্মান করতে পারে না সেই কোম্পানি কিন্তু বেশি দিন টিকে না। ওকে, নাও লেটস স্টার্ট দ্য মিটিং।